1977 সালের 9 অক্টোবর আমাদের শূদ্রক কাজ শুরু করে বলতে থিয়েটারের দল হিসেবে তার প্রতিষ্ঠান। কয়েকজন তরুণ মিলে আমরা কাজটা শুরু করি। তারপরে 1978 সালে 2রা মে আমাদের প্রথম নাটক অমিতাক্ষর মঞ্চস্থ হয়। এইখানেই আমাদের একটি কথা বলে নেওয়া প্রয়োজন যে আমাদের নাটক মঞ্চস্থ হবার পরে আমরা একটা বিপুল সাড়া পাই বলতে এইভাবে শুধু পশ্চিমবঙ্গে নয়, আমাদের কিন্তু 79 সালে আমরা দিল্লি যাই ন্যাশনাল ফেস্টিভ্যালে, এবং সেখানেই এটা সর্বভারতীয় একটা নাটক হিসেবে গ্রাহ্য হয়ে ওঠে, এবং সেটা হয়েছে শূদ্রকের সকলের প্রচেষ্টার ফসল হিসেবে। আমরা প্রযোজনাকে বা দলকে সকলের দল হিসেবে দেখবার চেষ্টা করে আসছি সেই 77 সাল থেকে, যে কারণে আমরা দীর্ঘদিন, ইদানিং ব্যতিক্রম ঘটেছে, দীর্ঘদিন আমরা নাটককার বা নির্দেশকের কোনো নাম দিতাম না, আমরা কারোই নাম দিতাম না, আমরা সেইভাবে কাজটা করে গেছি। এই কাজের পাশাপাশি আমাদের পত্রিকা প্রকাশিত হয়। পত্রিকাতে আমরা চেষ্টা করি শুধুমাত্র কলকাতার সংবাদ নিয়ে, কলকাতার প্রবন্ধ নাটক নিয়ে নয়, আমরা সর্বভারতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে, অর্থাৎ ফরাসি নাটকের সংকলনও আমাদের এখানে প্রকাশিত হয়েছে। সেরকম পত্রিকা প্রকাশের পাশাপাশি আরেকটি কাজ আমাদের এখানে হয়, আমরা করে থাকি, গত 4 বছর ধরে করছি। নাট্য উৎসব নয়, শূদ্রক উৎসব বলে যে উৎসবে আমাদের এখানে কাজ হয়, সেটা হচ্ছে যে একই সঙ্গে উৎসবে থাকে চিত্র প্রদর্শনী। সেখানে 7 দিন ধরে চিত্র প্রদর্শনী হয়, 5টি নাটক হয়, 5টি নাটকের মধ্যে আমাদের নাটক, এবং জাতীয় স্তরে বিভিন্ন প্রদেশ থেকে 3টে নাটক আসে, সেই নাটকের প্রদর্শনী হয়। সেই নাটকের প্রদর্শনীর পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন আলোচনাটা শুধুমাত্র বৈঠকি আলোচনা নয়, তার সঙ্গে পারফর্মিং আর্টের যে যুক্ত এখন উপস্থাপন, সেই উপস্থাপনকে রাখা হয়। একই সঙ্গে আবার সঙ্গীতকে একদিন নির্দিষ্ট করা হয়, যেদিন সঙ্গীতের অনুষ্ঠান হয়। এইভাবে আমাদের উৎসব হয়, এবং আমরা আমাদের সময়কার যিনি চিত্রকর তাকে বিশেষভাবে নির্দিষ্ট করে তাকে সম্মানিত করি। বিশেষভাবে আমাদের একটি নিজস্ব কমিটি করে নিয়ে, সে কমিটির পক্ষ থেকে বিশেষ নির্দেশক, প্রযোজনা, নাট্যকার, অভিনেতা, অভিনেত্রীকে প্রায় 75,000 টাকার উপর একটি পুরস্কারের ব্যবস্থা করা হয়। এই সমস্ত কাজ করতে করতে আমাদের যখন যাওয়া হয়, তখনই আমাদের মোটামুটিভাবে একটা দলের প্রাসঙ্গিকতা বোঝা যায়, সর্বভারতীয় স্তরে একটা প্রাসঙ্গিকতা আসে। এখন আমরা যে কাজটা করছি, সে কাজটা হচ্ছে দহনান্ত একটা নিঃসঙ্গ বৃদ্ধ দম্পতির কাহিনী, কিন্তু সেখানে জড়িয়ে আছে আজকের মূল সমাজ ব্যবস্থার দিক বা তার চিহ্নগুলো। সেই চিহ্নের আমরা যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে রাষ্ট্র এবং রাজনৈতিক দল, তাদের মতবাদ, এর মধ্যে যে হিংস্রতা আছে, যে হিংস্রতার মধ্যে দিয়ে যে মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবার একটা প্রচেষ্টা হিসেবে আমরা ধরে নিয়েছি এই দহনান্তকে। এই দহনান্তের মধ্যে দিয়ে আমরা শুধুমাত্র এক নিঃসঙ্গ দম্পতির মৃত্যুকে আমরা আনতে চাইনি, আমরা তার মৃত্যুকে আনতে চেয়েছি এই জায়গা থেকে যেখানে আমরা দেখাতে চেয়েছি যে সেই মৃত্যুই হবে শেষ মৃত্যু, যেখানে এই সামাজিক স্তরে যে হত্যা, যে সামাজিক স্তরে যে হিংস্রতা ক্রমশ ছড়িয়ে পড়ছে, তার বিরুদ্ধে যাতে প্রতিবাদ হিসেবে দেখা দেয়। সেই জায়গা থেকেই শূদ্রক চেষ্টা করছে সেই নাটককে উপস্থিত করতে। দর্শক এগিয়ে এসছেন আমাদের নাটক দেখতে, সেজন্য আমাদের খুব ভালো লাগছে। প্রচুর দর্শক আসছেন, তাদের মতামত পাচ্ছি, তাদের ভালো লাগা পাচ্ছি, এই নিয়েই আমাদের কাজ চলছে।